যারা দেনমোহর ব্যবসায়ী এরা কিন্তু কখনোই অবিবাহিত মেয়ে হবে না, এরা হবে বিবাহিত মেয়ে। এদের একটা বা দুইটা বাচ্চা থাকবে, আর একজন বড় ভাই থাকবে গার্জিয়ান, যে হচ্ছে এই ব্যবসার নাটের গুরু। এরপর শুরু হবে খদ্দের ধরা। খদ্দের কিন্তু যে কেউ হতে পারবে না, যার টাকা আছে পয়সা আছে সেই হতে পারবে। কয়েকদিন তাকে সময় দিবে, এরপর তাকে বিয়ে করার জন্য এমন চাপ দিবে যে বাধ্য হয়ে সে বিয়ে করবে। আর বিয়ের পরই শুরু হবে খেলা। কয়েকদিন যেতে না যেতেই মামলা করে দেবে, যৌতুক মামলা, তারপর 420, 406 এই জাতীয় মামলা। মানে দুইটা মামলা করবে। আর সব সময় ওই যে নাটের গুরু বড় ভাই আছে গার্জিয়ান, সে সব সময় চাপের মধ্যে রাখবে, আপোষ করো, আপোষ করো, না হলে মামলা তুলব না। আর এই যে যে দেনমোহর ব্যবসায়ী মেয়েটা বা মহিলা, এ কিন্তু সব জায়গায় একটাই কথা বলবে, আমার কিছু নাই, আমাকে শেষ করে দিয়েছে। এমনকি আদালতে গিয়েও ওরা এই ধরনের কথা বলে, বিজ্ঞ আদালতে বলবে বিয়ে করে আমার সব শেষ করে দিয়েছে। এদের লক্ষ্য হলো টাকা হাতানো, টাকা পেলেই এরা আবার ভালো হয়ে যায়, চলে যায় নিজের মতো করে। আর এদের স্বামী কিন্তু একজন থাকে না, মিনিমাম 5-6টা স্বামী থাকবে, আর প্রত্যেকের সাথে ওরা এইভাবেই টাকা আদায় করে।